আসসালামু আলাইকুম। যাদের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তো অনেকের মাথায় একটি প্রশ্ন আসে যে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আমাদের কি করা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা খরচ পড়বে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন করে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কত টাকা খরচ পড়বে। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, একটি জিডি করতে হবে। তো জিডি করার পর তারপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এবং কত টাকা খরচ পড়বে এটা আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই কাজটি করতে পারবেন। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাদের একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে লিখতে হবে bsp.brta.gov.bd। তারপর ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে জরুরি এই বিজ্ঞপ্তিটা কেটে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। ইউজার নেমের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর হালকা স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেটা এখানে টাইপ করবেন। তারপর লগ ইন এখানে ক্লিক করবেন। এরপর আপনার ওই সেম নাম্বারে আরেকটি ওটিপি পাঠাবে, সেটা এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে কোডটি টাইপ করে দিচ্ছি। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে পাশে ড্রাইভিং লাইসেন্স আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচেই যাবেন। তো এখানে একটা অপশন পাবেন ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি। তো এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আপনার ড্রাইভিং লাইসেন্সের উল্টো পাশে কিন্তু এই নাম্বারটি পেয়ে যাবেন। তো এখানে আমি একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর অনুসন্ধানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখেন কারেকশনের একটা অপশন আছে। তো আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি কোনো ভুল থাকে তাহলে কারেকশনে টিক মার্ক দিবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করুন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন অপশন আসবে। তো প্রতিটা ঘরের পাশে দেখেন চারকোনা ঘর আছে। তো আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন তারপর টিক মার্ক দিয়ে পাশেই কিন্তু আপনি সংশোধনী তথ্যটা লিখে দিতে পারবেন। তো যেহেতু আমার এটা দরকার নাই তাই বের হয়ে যাচ্ছি। তারপর স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো স্ক্রল করে নিচে যাওয়ার পর এখান থেকে আপনাকে শিক্ষাগত যোগ্যতা এবং পেশা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিচ্ছি। তারপর পেশা সিলেক্ট করে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখেন আপনার কিন্তু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানায় পোস্ট কোডটি দেওয়া নাই। তো অবশ্যই আপনাকে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানায় পোস্ট কোডটি দিয়ে দিতে হবে। তো এখানে আমি পোস্ট কোড দিয়ে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচেই যাবেন। তো এখান থেকে আবেদনের ধরনে আপনার যদি হারিয়ে যায় হারানো সিলেক্ট করবেন, আর ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত সিলেক্ট করবেন। তারপর আপনাকে এখান থেকে দুইটা ফাইল অ্যাটাচ করতে হবে, একটা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অন্যটি জিডির কপি। তো অবশ্যই এই দুইটা আগে থেকে স্ক্যান করে রাখবেন। তো এখানে আমি সংযুক্ত করে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখেন জরুরি যোগাযোগের বিবরণ আছে। তো যার সাথে জরুরি যোগাযোগ করবে তার নাম দিবেন। তারপর পাশে থেকে তার সাথে আপনার সম্পর্ক সিলেক্ট করে দিবেন। তার নিচেই তার ফোন নাম্বারটি দিয়ে দিবেন।
তারপর স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা আছে। তো আপনি কার্ডটি যে ঠিকানায় পেতে চাচ্ছেন এখানে সেই ঠিকানা দিতে হবে। তো সর্বপ্রথম আপনার সাথে যোগাযোগের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর গ্রামের নাম দিবেন। তারপর রোড, ব্লক, সেক্টর, মহল্লা থাকলে দিয়ে দিবেন। তারপর বিভাগ সিলেক্ট করবেন। তারপর জেলা সিলেক্ট করে দিবেন। তারপর উপজেলা অর্থাৎ থানা। তারপর আপনার পোস্ট কোডটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে সব তথ্য খুব ভালোভাবে মিলিয়ে নেবেন যে এখানে কোনো ভুল আছে কিনা। তারপর নিচে দেখেন সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন অপশন আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর একটা অপশন পাবেন যে অনলাইনে ফি জমা। তো এখানে ক্লিক করবেন। তারপর এমন অপশন আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচেই যাবেন। তো এখান থেকে কিন্তু আপনি টোটাল পেমেন্টের বিবরণ দেখতে পারবেন যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এবং কিসের কিসের জন্য পেমেন্ট করতে হবে। তো তারপর ফি জমা দিন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নাম্বারের পাশে টিক মার্ক দিবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন এবং আপনি নগদ, বিকাশ, রকেট যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর নিশ্চিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশ নাম্বার দিবেন। তো এখানে আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, এখান থেকে সেই ওটিপি কোডটা দিয়ে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার, এখানে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন অপশন আসবে। তো এখানে দেখেন ক্লিক হেয়ার একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে আপনি পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এখানে ক্লিক করলে আপনাদের সামনে এমন অপশন আসবে। তো কোনায় দেখেন লেখা আছে প্রিন্ট রিসিপ্ট। তো এখানে ক্লিক করবেন। তারপর আপনার রিসিপ্টটি চলে আসবে। তো এখানে দেখেন কোনায় ডাউনলোডের একটা চিহ্ন আছে। তো আপনি এখানে ক্লিক করলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি যে ফোল্ডারে রাখতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তারপর সেভে দিবেন। তো দেখেন ডাউনলোডের পাশে প্রিন্টের একটা অপশন আছে। তো ওখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি এখান থেকেই প্রিন্ট দিয়ে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে অনলাইনে আবেদনটি করতে পারবেন। তো এই আবেদন করার পরে কিন্তু আপনি যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি পাঠিয়ে দিবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।